নামটা জানতে চাচ্ছিলাম। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম সুজন। আপনার বাসা? আমার বাসা এই কাউনিয়াতেই। কাউনিয়া। আচ্ছা, আমরা দুই একটি প্রশ্ন জানতে চাচ্ছিলাম। আপনারা বাংলাদেশ উত্তরবঙ্গের মধ্যে অবহেলিত, এই কথাটা আমরা জানি। জি আমাদের এখানে 8টি জেলা মিলে রংপুর বিভাগ। এই রংপুরের থানা এখানে কাউনিয়ায় এই তিস্তা ব্রিজটি, আমরা আপনি সহ এখানে উপস্থিত আছি। আপনার কাছে আমার যে প্রশ্নটি, তিস্তা প্রকল্প হিসাবে এখানে উত্তরবঙ্গে প্রকল্প হওয়ার কথা, এটা দীর্ঘদিন ধরে ঝুলে আছে। পার্শ্ববর্তী দেশ ভারত আমাদেরকে এটা নিয়ে বাধা দেয়। এটা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি এই প্রকল্পটি চীনের সঙ্গে এটা চুক্তি করেছেন এবং আমরা শুনছি কিছুদিনের মধ্যে হবে। এই সম্পর্কে আপনি যদি আমাদেরকে একটু বলেন যে ওইটা হলে কি কোনো উপকার হবে বাংলাদেশ? জি অবশ্যই, এটা আমিও শুনেছি যে হওয়ার কথা হচ্ছে না, এটা নিয়ে অনেক ঠেলাঠেলি হচ্ছে উপরে। এটা হইলে অনেক ভালো হবে আর কি আমাদের উত্তরবঙ্গের জন্য। উত্তরবঙ্গ বলতে কি পুরো বাংলাদেশের জন্যই ভালো হবে। চমৎকার আপনি বলেছেন। আর বিষয়টি আমরা জানতে চাবো, এখানে স্থানীয়ভাবে নির্বাচন এবং সারা বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসে। তা আমি আপনার কাছে ব্যক্তিগতভাবে প্রশ্ন যদি করতে চাই, আপনাদের স্থানীয়ভাবে যারা কাউনিয়াতে দাঁড়াবে, যে দলেরই সে হোক, আপনারা তাদের কাছে কী কী দাবি চান জনতা হিসেবে? জনগণের কোন দিক দিয়ে সুবিধা অসুবিধা হচ্ছে এই বিষয়গুলো লক্ষ্য রাখবে। তারপর আরও যে সাইটগুলো আছে যেগুলো মানে জনগণের জন্য ভালো হবে, কল্যাণকর কাজগুলো এগুলো করলেই হবে। আর বেশি কিছু কেউ ভাত কাপড় চায় না তাদের কাছে, তারা শুধু কল্যাণকর কাজগুলো করে যাবে এগুলো। আরেকটা বিষয় আপনার জানতে চাচ্ছি আপনার কাছে, যদি জানা থাকে আপনি বলবেন। এখান থেকে ঠিক 14 কিলোমিটার পরে এখানে একটা বিমানবন্দর আছে লালমনিরহাট, জি, যেটি আমরা শুনছি কাজ চলছে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা চীনের সঙ্গে 24টি যুদ্ধ বিমানের চুক্তি হয়েছে, 24টি যুদ্ধ বিমান নিয়ে এসে সে এখন রাখবে, তার জন্য কাজ হচ্ছে। আপনি কি মনে করেন যে যুদ্ধ বিমান নিয়ে আসলে এবং ওখানে উত্তরবঙ্গে আমাদের কাজটি হলে আমাদের দেশের জন্য সুরক্ষা বাড়বে? জি, আমি তো মনে করছি যে অবশ্যই বিমানবন্দরটি যদি রানিং হয়, যেহেতু অনেকগুলো টাকা ইনভেস্ট করে বিমানবন্দর করছে, এটা যদি অবহেলিত না রেখে যদি কাজে লাগায় অবশ্যই অবশ্যই বাংলাদেশের উপকার হবে, ভালো হবে। জি, আপনি এখন এই আমাদের যে দর্শক দেখতেছে রিয়েল নিউজের, আপনি দর্শকের জন্য কিছু বলেন। যে আপনারা সবাই দোয়া করবেন যেন আমাদের এই উত্তরবঙ্গের এই কাজগুলো, অসম্পূর্ণ কাজগুলো অতি দ্রুত সম্পন্ন হয়। এই ব্যাপারে যারা উপরে আছেন তারা অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখবেন। থ্যাংক ইউ ভাইয়াকে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি আপনার ব্রিজের, তিস্তা ব্রিজের উপরে। আপনারা দেখতে পাচ্ছেন যে তিস্তা ব্রিজ এখানে দুইটা। একটা তিস্তা ব্রিজ হলো আমাদের যাতায়াত চলাচলের জন্য, আর একটি তিস্তা ব্রিজ আছে হলো সাবেক, যেটি রেল সেতু পারাপারের জন্য। চমৎকার একটি জায়গা। জায়গাটি আপনারা যারা এখনও দেখেননি বাংলাদেশের মধ্যে, তারা আসুন, তাদেরকে আমরা ভ্রমণ প্রিয় বলবো। এবং এখানে আমাদের যে সুজন ভাইয়ের সঙ্গে কথা হলো, সে যে কথাগুলো বললো চমৎকার কিছু কথা বলছে। এখানকার যারা জনপ্রতিনিধি ভবিষ্যতে হবে তাদের কাছে বেশি কিছু তারা দাবি করেনি, যে আপনাদের উত্তরবঙ্গের উন্নয়নের জন্য রাস্তা, কালভার্ট এবং কিছু